সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকালে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন যাইতেছি একটু মির্জাপুর। আর মির্জাপুর যাওয়ার কারণ আছে একটা, সেটা হচ্ছে তো অনেকেই অনেক খারাপভাবে নেন, আবার অনেকে ভালোভাবেও নেন, অনেকে অনেক খারাপ কথাও বলেন। তারপরেও এখন কি করব, কিছু করার নাই। তো আমাদের এক আঙ্কেল আন্টি আছে, তো তারা হচ্ছে বিদেশ থাকে। তো তারা আর কি আমাদেরকে খুব ভালোবাসে, এমনকি আমাকে মেয়ে বানাইছে, লিখনের বাবাকে ছেলে বানাইছে, বলছে যে তোমরা হইতেছে আমাদের ছেলে মেয়ে। তো তো সেই আঙ্কেল আন্টি তো আমাদের আর কি, মানে আমাদের বলতে বেশিরভাগ হইতেছে আমাকে উদ্দেশ্য করে বলছে যে তোমাকে একটা গিফট করব। তো সবাই তো সবাইকেই গিফট করে, তো তোমাকে তো আর কিছু করা হয় না, সেই জন্য তোমাকে গিফট করব। সেটা হইতেছে একটা টেলিভিশন আর কি। তো এর আগে আমরা একটা টেলিভিশন কিনছি, মানে টিভি কিনছি আমাদের বাবার ঘরের জন্য, মানে আমার শ্বশুরের জন্য কিনছিলাম। তো ওইটা তো আছে, ওইটা তো তার ঘরে। তো আমি বারণ করছিলাম, লিখনের বাবাও বারণ করছিল, বলছিল যে এখন দরকার নেই। তো পরে আঙ্কেল আন্টি বলে যে ওইটা তো তোমার শ্বশুরের ঘরে, তুমি তো সবসময় যাও ওই ঘরে, দেখতে পারো না। তুমি যখন কাজকর্ম শেষ করে অবসর সময় দেখবা, তারপরে নিলয় আছে, নিলয় দেখে দেখে ভাত খাইবো, আমার ওইটাই অনেক ভালো লাগবে, শান্তি লাগবে। সেই জন্য তোমার ঘরের জন্য, শুধুমাত্র তোমার জন্য একটা টিভি আর কি গিফট করবো তোমাকে। তো এটা তুমি না করতে পারবে না। আমরা অনেকবার না করছি, আপনারা মনে করবেন যে না তারা হয়তো চায়া চায়া আনে, সেরকম কোনো কিছুই না। আমরা অনেকবার না করছি, এমনকি এই কথাও বলছি যে আপনারা তো ভালোবাসা দেন, কিন্তু অন্য মানুষ তো এটাকে খারাপভাবে নেয়, মনে করে যে আমরা হয়তো চায়া চায়া আনতেছি। পরে সেই আঙ্কেল আন্টি বলছে অন্যের কথা শোনার তো কোনো প্রয়োজন নাই, অন্যেরা তো দিতেছি না, দিতেছি আমরা যদি তোমাদের ভালোবাসা দিতে পারি, অন্যের কথায় কি আসবে যাবে। তারপরেও আমি আপনাদের কাউকে কোনো কিছু বলবো না, কারণ অনেকে আমাদের ভালোবাসে, অনেকেই দেয়, সেটা হয়তো অনেকের কাছেই ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে। সবার কাছে তো আমরা ভালো না, সবার কাছে তো আর সবাই ভালো না, তাহলে তো সবাই একই রকম হয়ে যেত। আর প্রচন্ড গরম, তো আর নীলাই হইতেছে বাহিরে যাওয়ার জন্য একটু করে দাঁড়াই রয়েছে, দেখি এরকম করতেছে। তো চলেন যাই, এখন যাই হোক, অনেক কিছুই বললাম। তো আমাকে কেন বললাম এত কিছু, কারণ একটু বুঝে না বললে আবার আপনারা একটু বোঝেন না, তো সেই জন্য বুঝে বলতে চাই আর কি। তো চলেন যাই, মির্জাপুর যাইয়া নিয়ে আসি। আরেকটা আমাদের একটা ফ্যান কেনা দরকার আছে, ফ্যান কিনবো। তো দেখি আজকে তাও কিনতে পারবো কিনা। একটা ফ্যান, আমাদের ঘরের ফ্যান নষ্ট হয়ে যেত, সেই জন্য একটা ফ্যান কেনা দরকার। তো ফ্যানটা কিনে নিয়ে আসি। তো চলেন। নীলাই বাবু, নীলাই বাবু, তুমি কই যাইতেছ? মির্জাপুর। তো আপনারা কিছু মনে করবেন না, লিখনের মা যা বললো, তো আসলে কি বলবো আর। তো আঙ্কেল আন্টি ভালোবাসে দিতেছে, তো সেই জন্য আমাদের আসলে আর কি নেওয়া। আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সময় কোনো কিছু চাই না, এটা আপনারা কিছু মনে করবেন না যে আমরা চাই আনি, এই ধরনের কোনো নীতি নাই। তো ভালোবাসা যা দেয় এইটাই আর কি। আর আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না, আসলেই অনেকেই কমেন্ট করেন, ভালো কমেন্ট বেশি আসে, আর খারাপ কমেন্ট কিছু কিছু আসে। তো সবাই তো আসলে সবাইরে পছন্দ করে না, তো সেই জন্য সবাই ভালো লাগে না। তো যারা আসলে আমাদের ভালোবাসেন, সত্যিকারে ভালোবাসেন, তারা ভালো ভালো কমেন্টগুলো আসে, তো ভালো কমেন্টই বেশি আসে, তখন ভালো লাগে, খুবই ভালো লাগে। আর কিছু কিছু কমেন্ট আসে, তো ওইসব কমেন্টগুলো পড়লেও খারাপ লাগে যে আমরা নাকি টাকা আছে আনি, এই ধরনের হয়, তাই না? তো এগুলো কমেন্টে আসে, কিন্তু আসলে কিন্তু না। আমাদের যেগুলো টাকা আসে, যে অনেকে আমরা হেল্প করছি, অনেক দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে টাকাগুলো, সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সবগুলো দেখিয়ে দিছি যে আমরা কত টাকা দিছি, কত টাকা পাঠাইছি, সেগুলো কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিছি। সেখান থেকে আমাদের কোনো কমিশন কিংবা কোনো আমাদের
রাখি নাই, আর ওগুলা রাখার কোনো প্রয়োজনও নাই, কারণ আমার হাত পাও আছে, আমি কামাই করতে পারি মোটামুটি, আমার কাছে যতটুকু আছে আমি আমার সংসার চালাইতে পারি। তো সেই জন্য আমার ওইখান থেকে টাকা খাওয়ার কোনো দরকার নেই। তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি, তো এই আর কি। লিখন স্কুল করে আবার বাড়ি যাও গা। হ্যাঁ, এই যে রোদ্রের মধ্যে কিন্তু ঘুরো না ডাইরেক্ট। গরম না, আজকে বাতাস নাই, আজকে গরমের ভাবটা বেশি পড়বে। তো আমরা এসে পড়ছি মির্জাপুর। তো এখন ঢুকতেছি সিঙ্গার কোম্পানি। তো সিঙ্গার নেওয়ার জন্য আসলাম। তো সিঙ্গার এখন ঢুকতেছি। তো চলেন দেখি কোনটা নেওয়া যায়। তো সিঙ্গার শোরুম। তো সিঙ্গার পছন্দ হয়েছে আর কি, মানে পছন্দ বলতে সিঙ্গারই নিতে চাইতেছি। দেখা যাক এর ভিতরে কোনটা নেওয়া যায়। তো এখানে আছে 43 ইঞ্চি আছে, 32 আছে, আর যাই হোক সব ধরনের আছে আর কি। তো লিখনে মা বলতেছে যে সিঙ্গারি নেই, তো সিঙ্গারি নিতে হইব, দেখি কীরকম কি প্রাইস বলে। তো চলা যায়, দেখি কি ডাক দিছে। তো এই যে ফ্রিজ, তো বাড়িতে আমার অবশ্য ফ্রিজ আছে স্যামসাং, আর সবাই সিঙ্গার নিছে, আবার কেউ ওয়ালটনও ব্যবহার করে। আমি ওয়ালটন নিছি, বাবার রুমে টিভি ওয়ালটন। এগুলা ফ্রিজ দেখতে ভালো লাগে, কিন্তু এগুলা গ্রামের বাড়ির জন্য না, এগুলা দাম অনেক বেশি। 1 লাখ টাকায়, 1 লাখ টাকায় প্রায় দাম। 97,000 আর এটা হচ্ছে 60,790 টাকা প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা জিনিসেরই। এখানে আবার ল্যাপটপও আছে, ল্যাপটপও বিক্রি করে, যে এইচপি, লেনোভো আর ডেল। সেন্টার আছে না বংশের রোডে, এটা কিন্তু আমার নীল হয়তো আমি শুরু করে দিচ্ছে। এই যে বাবা এদিকে আসো। সারাটা শোরুম ঘুরতেছে একাই। এই যে বাবা তুমি কি কিনবা? টিভি কিনতে আইছো? ওই যে বসে না বসে না বসে না বাবা। নিলয় নিলয় কুলে থাকতে চায় না, নিচে নামবো কোথাও গেলে, শুধু হাঁটবো শুধু হাঁটবো। ইস, এই যে ডিপ ফ্রিজের ভিতরে বসে রাখুন তোমারে। এই যে এটা হইতেছে ফ্রিজ, এটা হইতেছে তো আমাদের টিপি তো কেনা হয়ে গেছে, এখন আর কি প্যাকেট করব। নিলয় তুমি কি টিভি দেখবা? নিলয়, এই নিলয় টিভি দেখবা তুমি? কুলে উঠে বসে রয়েছে। টিভি কিনে নিচ্ছি, তো টিভি কিনে এক দোকানে রেখে আসলাম। আমার দাম হইতেছে ফ্যান কেনার জন্য একটা স্ট্যান্ড ফ্যান। তো স্ট্যান্ড ফ্যান একটা খুবই প্রয়োজন, তো সেই জন্য যদি ফ্যান কেনার জন্য বাজারে প্রচুর ভিড়, অবস্থা কাহিনী, যে হাইটে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, এরকম মানুষজন। আর অটোতে তো ভরপুর।
তো সামনেই ইলেকট্রিক দোকান, তো সামনে থেকে যে একটা ফ্যান কিনে তারপরে বাড়ির দিকে যাবো। আর যে রোদ উঠছে আজকে একদম ফাটাফাটি রোদ, তো সম্ভবত দুয়েকের মধ্যে বৃষ্টি নামতে পারে, গরমের ভাব ভালো না। তো সামনেই ইলেকট্রিক দোকান, আর এটা হচ্ছে আমাদের গ্রামেরই চাচার দোকান। চাচা লাগে সম্পর্কে। চাচা আইসেন ফ্যান আছে না? হ্যাঁ, কি কোম্পানি? প্রদীপ। কত করে কেমনি কি সেট করে না? তাহলে চাচা সেট করে রাখেন, আমি হামু, আমি টাইতে দেবেন। ভালো হবো তো ফ্যান ওটা? হ্যাঁ, তো আমি ফ্যান সেটিং করবার দিয়ে গেছিলাম একটু বাজারে, ফ্যান সেটিং করা শেষ। ফ্যান কি সেটিং হয়েছে? এতক্ষণ হয় নাই। চাচা আমার একবার 10 টাকা ঠেকাইব। আমি রিক্সা নিয়ে বসেছি, আমি না কইলাম যে আমি বাজার থেকে আইতাছি। আমার ফ্যান সেটিং করা শেষ। ফ্যান এই যে রানিং করে দেখাই দিল। ওটা কি খাবার না চাচা? রিক্সায় কি যাবো না বড়টা? পাতিলা করে নিয়ে নেবো না? নামো নামো। এটা কি পাড়াতে রাখছো? তলেই পড়ছে কাগজ। এইটা ই করেন, একটু ঠেকে দেন। আমি এই করি ফ্যানটা ওই ঘরে ওই জন্য কোনায় থুয়ে টিভিটা নিয়ে থুয়ে আহি। ওই যে টিভি উপরে টিভি নিয়ে আর ওরা আমি নিয়ে যাই, তুমি আই হ্যাঁ আবার হ্যাঁ ফ্যান নিয়ে যাই। তো আমরা গেছিলাম সকালের দিকে, এখন দুপুর প্রায় হয়ে গেছে 11টা আর কি, 11টা মনে হয় নাকি 12টা বাজে, ঘড়ির টাইম দেখিনি আর কি। তো যাই হোক বাড়ির দিকে এসে পড়ছি। তো এই যে লিখনের বাবা টিভি নিয়ে বাড়িতে যাইতেছে, আমি নিলয়ে নিছি। আর ফ্যানটা রয়েছে এই জায়গায়, কারণ একবারে তো দুইটা নিতে পারবো না। টিপি রাইখে তারপরে লিখনের বাবা আবার আসবো, আবার এসে ফ্যান বাড়িতে নিয়ে যাব। কই যাস ইমরান? আর আজকে গরম পড়ছে, ধান পাকতেছে তো সেই জন্য ধান পাকা গরম পড়ছে, কাঁঠাল পাকা গরম পড়ছে, আম পাকা গরম পড়ছে সব। মানে এই গরমে আম পাকবো, কাঁঠাল পাকবো, ধান পাকবো, সব কিছু। তো যাই, বাড়িতে যাই, তারপর বাড়িতে যেয়ে আবার কথা বলবো নি। তো এই যে আমরা তো বাড়িতে এসে পড়ছি, এই যে টিভি নিয়ে এসে পড়ছে, আর এই যে হইতেছে ফ্যান। তো এখন আর কি টিভিটা হইতেছে সেটিং করব। তো সেটিং করে এই যে এই জায়গায় বসাইবো আর কি, এই যে যে টাংটা আছে এই টাংকের উপরে বসাইবো আর কি। আর যে আঙ্কেল আন্টি আমাদের এই টিভিটা গিফট করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা সত্যি অনেক খুশি হয়েছি। এই খুশি আর কি বইলা বোঝানো যাব না, আর ভাষায়ও প্রকাশ করা যাব না এমন। তো অনেক সত্যি অনেক খুশি হয়েছি আমরা। আর সত্যি কথা বলতে সেই আঙ্কেল আন্টি কিন্তু ভিডিওতে বলতে না করছিল, বলছিল যে তোমাদেরকে তো ভিডিওতে কোনো কিছু দেখাইলে অনেকেই অনেক খারাপ কথা বলে, তো তোমরা দেখানোর দরকার নাই, তো তোমরা এমনিতেই কিনে রাখো। তো আমরা আবার ভাবলাম যে আমাদের তো অনেকেই গিফট করে, সবারটাই বলি, তো কেন আঙ্কেল আন্টিরটা কেন বলবো না? কারণ আমি যদি ভিডিওতে বলি তাহলে অনেকেই জানতে পারবে যে না, আমারও আঙ্কেল আন্টি আমার পাশে আছে, তারা আমাকে অনেক ভালোবাসে, তো তারাও অনেক খুশি হইব আর কি। তো আমি শুধু শুধু কেন মানুষ আমাকে খারাপ বলবো দেখে আমি কেন তাদের কথা বলবো না যে তারা আমাকে এটা গিফট করতেছে, কেন আমি নিজের নাম নেব যে আমি আমার টাকায় কিনতেছি, এমন কিছু না। তো সেই জন্য আর কি
তো বলা। তো এই যে সব কিছু বের করতেছে, এখন সব কিছু নাট বল্টু যা আছে সব লাগাইয়া ওইখানে বসাই দিব। বাবার ঘরেরটা তো ওই যে করছে, ওই বেড়ার সাথে আর কি লাগাই দিছে, অ্যাটাচড করে দিছে আর কি। আর এটা আবারই করবো না, এটাই যে এখানে কারেন্টের লাইন আছে, এখানে শুধু বসাইবো স্ট্যান্ড দিয়ে, এখানে বসে তারপরে আর কি বসাই রাখবো। তো এই যে টিভিতে এখন নিচের পা স্ট্যান্ড লাগাইতেছে আর কি। তো আমাদের টিভি এখন লাইন লাগিয়া উদ্বোধন করা হবে। এই যে আসি টিভি দেখবা না? টিভিতে কার্টুন দেখবা আম পাতা জোড়া জোড়া, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আমাদের নিলয় কিন্তু মোবাইলে আর কি গান শুনে শুনে ভাত খায়, ওই যে কবিতাগুলো আর কি। এখন তো ইউটিউবে আর কি অনেক কবিতা আছে, অনেক না সব কবিতাই আছে গানের মতো করে আর কি, কার্টুনগুলা। তো আয় আয় চাঁদ মামা, তারপরে আয় রে আয় টিয়ে, তারপরে হইতেছে আম পাতা জোড়া জোড়া, খোকন খোকন, এই কবিতাগুলা নিলয় শুনে গানের মতো করে বলে। তো ওগুলা শুনে শুনে নিলয় ভাত খায়, ওর খুব পছন্দ ওগুলা যদি দেই তাহলে চুপ করে বসে থাকবো খাটে, যে এখানে বসে দেই, এখানে বসে বসে তারপরে যে দেখে আর কি। তো সকালবেলায় গিয়েছিলাম, এই যে পাউডার দিছিলাম, ওইখানেই রয়েছে সব কিছু। টিভি চালু করলাম সিঙ্গার, তো মনটা একটু মানে অন্যরকম খুশি খুশি লাগতেছে আর কি। আসলে কি আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু এত বড় টিভি না, তারপরেও আমাদের আঙ্কেল আন্টি গিফট করছে, সেই জন্য আমরা মানে পাইলাম আর কি। তো টিভি ফ্যান দুইটাই কিনে নিয়ে আসা হয়েছে, টিভি সেটিং করলাম, খুব ভালো লাগলো। আসলে এত বড় একটা টিভি আমার মানে স্বপ্নের মতো আর কি। তো যাই হোক, মানে খুবই আনন্দ, খুবই ভালো লাগতেছে, খুব খুশি হয়েছি। তো খুশিতে আমার মানে অনেক আত্মহারা হয়ে গেছে আমি, মানে খুশিতে এত খুশি লাগতেছে, তো খুব খুশি আমি। তো যাই হোক, সবাই খুশি, আমাদের বাড়ির সবাই খুশি হয়েছে, মিতু অনেক খুশি হয়েছে। তো আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।